আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেলস পজার হ্যাংসে পিকচার। তার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারেও আসবে। ইউনিট 1, ইউ নেভার শ such a commotion up and down a house in all your life. তুমি কখনোই এত গণ্ডগোল দেখোনি একটা বাড়িতে তোমার জীবনের আগাগোড়া জুড়ে। অ্যাজ যখন হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার পজার কাকা কোনো কাজের দায়িত্ব নিতেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, একটা ছবি বাড়িতে আসতো ছবি বাঁধাইকারীর কাছ থেকে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটা খাবার ঘরে দাঁড় করানো থাকতো। ওয়েটিং টু বি পুট আপ, ঝোলানোর অপেক্ষায়। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, পজার কাকিমা জিজ্ঞাসা করতেন এটা দিয়ে কী হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, পজার কাকা বলতেন ও লিভ দ্যাট টু মি, ইউ লিভ দ্যাট টু মি, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তুমিও না তোমরা কেউ নয়। ওরি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে উদ্বিগ্ন হবে না। আই শ্যাল ডু অল দ্যাট, আমি সবটা করে ফেলবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তারপর তিনি তার কোট খুলে ফেলতেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট, তিনি মেয়েটিকে বাইরে পাঠাতেন। ফর 6 pence ওয়ার্থ অফ নেলস, 6 pence মূল্যের পেরেক আনার জন্য। অ্যান্ড দেন, এবং তারপর ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তার পিছনে ছেলেদের মধ্যে একজনকে পাঠাতেন টু টেল, বলতে তাকে হোয়াট সাইজ টু গেট, কত সাইজ আনতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, এখন তুমি যাও এবং আমাকে আমার হাতুড়িটা এনে দাও। উইল হি উড শাউট, তিনি চিৎকার করতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং তুমি আমাকে আমার রুল কার্ডটা এনে দাও টম। আই শ্যাল ওয়ান দ্য স্টেপ ল্যাডার, আমার ফোল্ডিং মইটা চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, এবং আমার রান্নাঘরের চেয়ারটি পেলে খুব ভালো হতো। ইউ ডোন্ট ইউ গো মারিয়া, তুমি যেও না মারিয়া। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমার কাউকে একজনকে চাই। টু হোল্ড মি দ্য লাইট, আমাকে আলো ধরার জন্য আমার কাউকে একজনকে চাই। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি আসতো। সি মাস্ট গো আউট এগেন, তাকে আবার বাইরে যেতে হতো। ফর এ বিট অফ পিকচার কর্ড, ছবি টাঙানোর একটা দড়ির জন্য। টম হোয়ারস টম, টম কোথায় টম। টম ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই ইউ টু হ্যান্ড মি, তুমি আমাকে ছবিটা আমার হাতে উপরে ধরো। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর তিনি যখন ছবিটি তুলতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং এটা পড়ে যেত। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করতেন। অ্যান্ড কাট হিমসেলফ, এবং নিজের হাত কাটতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর তিনি সারা ঘরে লাফিয়ে বেড়াতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটি খুঁজে পেতেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা ছিল তার ওই কোটের পকেটের মধ্যে। হি হ্যাড টেকেন অফ, যেটা তিনি খুলে ফেলেছিলেন। অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানতেন না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, কোথায় তিনি কোটটা খুলেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ, ছেড়ে দিতে হতো বাড়ির সকলকে। অফ লুকিং ফর হিজ টুলস, তার যন্ত্রপাতি খোঁজা। অ্যান্ড স্টার্ট, এবং শুরু করতে হতো লুকিং ফর হিজ কোট, তার কোট খোঁজা। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হাইন্ডার দেম, যে সময় তিনি
নাচতেন এবং তাদের কাজে বাধা সৃষ্টি করতেন। Does not anybody in the whole house know where my coat is? এই বাড়ির কেউ কি জানে না যে আমার কোটটি কোথায়? I never came across such a set in all my life. Upon my life I did not. আমি জীবন বাজি রেখে বলতে পারি আমি আমার সারা জীবনে এরকম লোকজন কখনো দেখিনি। 6 of you, তোমরা 6 জন, and you cannot find a coat, এবং তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না, পেলে না। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি রেখেছি 5 মিনিটও হয়নি। ওয়েল অফ অল, ভালো তোমরা। দেন হি হ্যাড গেট আপ, তারপর তিনি উঠে দাঁড়াতেন। অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, এবং দেখতেন যে এটার ওপর তিনি বসে আছেন। অ্যান্ড উড কল আউট, এবং ডাক দিয়ে বলতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এবার এটা ছেড়ে দিতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি এটা নিজেই খুঁজে পেয়ে গেছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট ইন টাইং আপ হিজ ফিঙ্গার, যখন আধ ঘন্টা কেটে যেত ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুল বাঁধতে গিয়ে। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচ আনা হতো। হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি আবার চেষ্টা করতেন। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন মানুষকে চেয়ারটা ধরে থাকতে হতো। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয়জন তাকে সাহায্য করত এটার ওপরে উঠতে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরে থাকতে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, এ ফোর্থ, চতুর্থজন উড হ্যান্ড হিম এ নেল, তাকে একটা পেরেক দিত। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চমজন তাকে হাতুড়িটা ওপরে দিত। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তিনি পেরেকটি ধরতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং এটা ফেলে দিতেন বা পড়ে যেত। দেয়ার, এই রে, হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, তিনি আহত স্বরে বলতেন, নাও দ্য নেলস গোন, যা পেরেকটা পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিস, এবং আমাদের সকলকে হাঁটু গেড়ে বসতে হতো। অ্যান্ড গ্রোবেল ফর ইট, এবং উবু হয়ে বসতে হতো এটার জন্য। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটি পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম, তখন হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, ইতিমধ্যে তিনি হাতুড়িটা হারিয়ে ফেলতেন। হোয়াটস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কী করলাম? গ্রেট হেভেন্স, হাই ভগবান। 7 of you, তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, চারপাশে হাঁ করে দাঁড়িয়ে রয়েছ। অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা জানো না। হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কী করেছি। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করে পাশে থেকে, তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহ পাবো।